আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাউমিন। আজকে চাউমিনটা তৈরি করে দেখাবো খুব সহজভাবেই। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। খুবই কম মশলায় হেলদি একটি খাবার। আপনারাও একবার ট্রাই করতে পারেন। চাউমিনের জন্য প্রথমে কিছু সবজি কেটে নিব। আমি এখানে কিছু বরবটি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম নিচ্ছি লাল আর হলুদ রঙের। মিডিয়াম সাইজের একটা গাজর নিয়ে নিচ্ছি। গাজরটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেলে এবার কেটে নিব কিছুটা মুরগির মাংস। আমি এখানে 100 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার নুডলসটা সিদ্ধ করার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে বলক চলে আসলে নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে চাইনিজ নুডলসটা দিয়েছি। নুডলসগুলোকে লম্বা রেখেছি, ভেঙে দিই নাই, দেখার সৌন্দর্যের জন্য। ঢাকনা দিয়ে কিছু সময় নুডলসটা সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ করতে কিছুটা সময় লেগেছে, আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে নুডলসটা সিদ্ধ করার জন্য। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে ঢেলে রেখে দিব। এবার রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। হালকা নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব গাজর কুচি। গাজরগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব বরবটি কুচিগুলো। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের টুকরো। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। সবগুলো ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে নেব। বেশি সময় ধরে রান্না করে সবজিগুলোকে নরম করে ফেলা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে চাইনিজের অথেন্টিক স্বাদটা পাবেন না। এরপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে নেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাইনিজ চাউমিন। খুবই অল্প মশলায় মজাদার চাউমিন তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।